আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার খুলনা। খবর পড়ছি মোহাম্মদ তরিকুল ইসলাম। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের ৩১ জন শিক্ষককে আজ ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড ২০২৪ প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ মাসুদ বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে শিক্ষকদের মধ্যে অ্যাওয়ার্ড প্রদান করেন। বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালকের সভাপতিত্বে সহকারী পরিচালক সহ বিভিন্ন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক ও বিভাগীয় প্রধান সহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। খুলনা বিশ্ববিদ্যালয়ে এনহ্যান্সিং লাইব্রেরি ফ্যাসিলিটিস ফর এ মডার্ন অ্যান্ড ইনক্লুসিভ লার্নিং এনভায়রনমেন্ট শীর্ষক এক ইনসেপশন কর্মশালা আজ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ রেজাউল করিম প্রধান অতিথি হিসাবে এর উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ হারুনুর রশিদ খান এবং ট্রেজারার প্রফেসর ড মোহাম্মদ নুরুন্নবী এতে বিশেষ অতিথি ছিলেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক প্রফেসর ড মোহাম্মদ গোলাম রকিবু এর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, ছাত্র বিষয়ক পরিচালক, প্রভোস্ট ও বিভাগীয় পরিচালকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আজ এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সিভিল সার্জন ড শেখ মোহাম্মদ কামাল হোসেন ক্যাম্পেইনের বিভিন্ন দিক তুলে ধরেন। এছাড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল কর্মকর্তা ড নাসরিন আক্তার হাম রুবেলা ক্যাম্পেইন সংক্রান্ত একটি তথ্যচিত্র উপস্থাপন করেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, ক্যাম্পেইন সফল করতে জেলায় ৬টি স্থায়ী ও ১,৬৮৪টি অস্থায়ী টিকাদান কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে একজন টিকাদানকারী ও ২ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। এতে আরও জানানো হয়, ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী মোট ২,৩০,৯২৬ জন শিশুকে আগামী ২০ এপ্রিল থেকে ১১ মে পর্যন্ত এই ক্যাম্পেইনের আওতায় টিকা দেওয়া হবে। জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা, প্রেস ক্লাবের সাবেক সভাপতি সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা এই সময় উপস্থিত ছিলেন। এদিকে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে এক অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা আজ মেহেরপুরের সিভিল সার্জন কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, ৬ থেকে ৫৯ মাস বয়সী মোট ৫৬,৭০০ জন শিশুকে হাম ও রুবেলার টিকা প্রদান করা হবে। জেলা প্রশাসক শিল্পী রানী রায় এতে প্রধান অতিথি এবং পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় বিশেষ অতিথি ছিলেন। সিভিল সার্জন ড আবু সাইদের সভাপতিত্বে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, জেলা বিএমএ এর সভাপতি এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, শিক্ষক ও গণমাধ্যম কর্মীরা এই সময় উপস্থিত ছিলেন। পবিত্র হজ পালন উপলক্ষে হজ যাত্রীদের এক প্রশিক্ষণ কর্মশালা আজ খুলনা মহানগরীর বয়রা মসজিদে অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ আরিফুল ইসলাম এতে প্রধান অতিথি ছিলেন। খুলনা হাজি কল্যাণ সোসাইটির সভাপতি এসকে সাইদুর রহমান সাইদির সভাপতিত্বে খুলনা ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন মজুমদার ও খুলনা দারুল উলুম মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মুস্তাক আহমেদ এতে বিশেষ অতিথি ছিলেন। কর্মশালায় হজের তাৎপর্য, হজের সঠিক পদ্ধতি এবং সৌদি আরবে অবস্থানকালীন বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেওয়া হয়। পরে হজযাত্রীদের মাঝে ব্যাগ ও হজ গাইড দেওয়া হয়। হাজি কল্যাণ সোসাইটি আয়োজিত এই কর্মশালায় প্রায় ১০০ জন হজযাত্রী অংশগ্রহণ করেন। চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ ও মেহেরপুরে আজ পৃথক বজ্রপাতে ৪ জন নিহত হয়েছেন। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ঘোষনগর গ্রামের মাঠে কাজ করার সময় একজন এবং দামুড়হুদা উপজেলার দর্শনা পার কৃষ্ণপুর গ্রামের এক স্কুল ছাত্র বজ্রপাতে মৃত্যুবরণ করেন। এদিকে ঝিনাইদহের মহেশপুরে বৃষ্টি চলাকালে বাড়িতে কাজ করার সময় বজ্রপাতে একজন নিহত হয়। এছাড়া মেহেরপুরের গাংনী উপজেলার কসবা ভাটপাড়া গ্রামে বজ্রপাতে একজন কৃষক নিহত হয়েছেন। খেলার খবর, ক্রিকেট। খুলনা জেলা স্টেডিয়ামে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের আজকের খেলায় খুলনা জেলা স্কুল ৫৭ রানে ন্যাশনাল হাই স্কুলকে পরাজিত করেছে। খুলনা জেলা স্কুল প্রথমে ব্যাট করে ৩৪ ওভার ৪৭ বলে সব উইকেট হারিয়ে ১১২ রান সংগ্রহ করে। জবাবে ন্যাশনাল হাই স্কুল ১৬ ওভার ১ বলে সবগুলো উইকেট হারিয়ে মাত্র ৫৫ রান করতে সমর্থ হয়। এদিকে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে ডক্টরস প্রিমিয়ার লিগের ক্রিকেট লিগের আজ ২টি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় ফারজানা ক্লিনিক ক্রিকেট একাদশ ২৮ রানে, ফারিয়া ক্লিনিক
ক্রিকেট একাদশকে এবং দ্বিতীয় খেলায় মাদার তেরেসা হাসপাতাল ক্রিকেট একাদশ ৬২ রানে হার্ট ফাউন্ডেশন ক্রিকেট একাদশকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ রাত ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, যশোর, গোপালগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, কুষ্টিয়া, ফরিদপুর ও মাদারীপুর অঞ্চলের উপর দিয়ে একই দিক থেকে অস্থায়ী ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে বাংলায়। বাংলাদেশ বেতার খুলনা। পরবর্তী আয়োজন ঢাকা কেন্দ্র থেকে।